তো বন্ধুরা, গতকাল আমি বলেছিলাম যে আমার ছেলে বায়না করছিল গঙ্গার ধারে যাবে বলে, তাই ওর কথা আমি ফেলতে পারিনি। বললাম চল ঘুরে আসি বলে আমি, আমার ছেলে, প্রিয়ার এক বান্ধবীর বর এবং তার ছেলে, আমরা মোট 6 জন মিলে চললাম গঙ্গার ধার। কীভাবে গেলাম? প্রথমে আমরা হেঁটে হেঁটে স্টেশন গেলাম। স্টেশন থেকে আমরা টোটো করে আমরা গঙ্গার ধারে গেলাম। গঙ্গার ধারে গিয়ে দেখলাম মোটামুটি ফাঁকা, এবং নদীতে কিন্তু জোয়ার ছিল না, ভাটা ছিল, তাই পাড়টা অনেক দেখা যাচ্ছিল। আমার ছেলে কোনো দিনই গঙ্গার ধারে যায়নি, গিয়েছিল ছোটোবেলায়, তখন অতটা জ্ঞান ছিল না ওর। তাই ও গঙ্গা দেখে এতটা এক্সাইটেড হয়ে গিয়েছিল যে বলছিল, বাবা ওপারে কী আছে, ওপারে এত ছোট ছোট আলো কেন? তারপরে বলছে, বাবা এই যে সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়ে নিচে নামা যাবে? আমি বললাম না, যারা বড় তারা নামে, স্নান করার জন্য নামে। বলেন জলটা তো নোংরা। মানে বাবা জল তো নোংরা হবেই, কারণ যখন জোয়ার আসে তখন এই জলগুলো চলে যায় নদী, ছোট ছোট খাল, পুকুর, ডোবা চলে যায়, সেইখান থেকে সব নোংরা পানা টানা যত সব নোংরা আছে সব নিয়ে আবার ফিরে আসে নদীতে। সেই কারণে নদীর জলটা নোংরা লাগছে, কিন্তু এই জল খুব পবিত্র, এখানে স্নান করলে মানুষের পুণ্য হয়। ও শুনে তো অবাক হয়ে গেছে, বলছে বাবা ওই দূরে যে ছোটো ছোটো আলো দেখা যাচ্ছে ওগুলো কী? আমি বললাম, বাবা ওইগুলো তো ওই পারে যে দোকানপাট, কারখানা, বাড়ি আছে সেসবে আলো জ্বলছে। বলে ওপারে একদিন নিয়ে যাবে? আমি বললাম ঠিক আছে, একদিন সময় করে তোকে ওপারেও আমি নিয়ে যাব। তো ও এটা ওটা জিজ্ঞাসা করছিল। তাই এইখানে হচ্ছিল ঠিক সন্ধ্যে 7:30 থেকে পৌনে 8টার মধ্যে এখানে সন্ধ্যা আরতি হয়। প্রচুর মানুষের সমাগম হয় সন্ধ্যা আরতি দেখার জন্য, তো সকলেই দেখতে এসেছে। আর আস্তে আস্তে মানে ভিড় বাড়তেও থাকলো। আমরা এই কাছাকাছি একটু ঘুরলাম, এখানে একটু বসলাম। তো আমি ক্যামেরা করতে পারিনি, প্রিয়াকে বললাম তুমি ক্যামেরা করো, আমি ছেলেকে লক্ষ্য রাখি, কারণ এত ভিড় ও তো হারিয়ে যেতে পারে, কিছু চেনে না, বোঝে না, ওকে তো আমরা খুব একটা বাইরে বার করি না, তাই ও খুব একটা চেনে না। সেই কারণে ওকে হাত ধরিয়ে আমি ছিলাম, আর প্রিয়াকে বললাম প্রিয়া তুমি বরঞ্চ ভিডিওটা করো। ও টুকটাক যেটুকু পেরেছে ভিডিও করেছে। আর আমিও মাঝে মাঝে ভিডিও ক্যামেরায় এসে গেছিলাম, কারণ আমি ছেলেকে নিয়ে ব্যস্ত ছিলাম, আর ও একটুখানি এগিয়ে যাচ্ছিল, ওর বান্ধবীর সাথে ঘুরছিল। তো এই হচ্ছে আমার ছেলে। আর ওই যে গলায় যে চেনটা দেখতে পাচ্ছ, ওই চেনটাও মানে অনেক বায়না করে করে কিনেছে, জানি না কোথা থেকে, ইউটিউবে দেখেছে কি কোথাও টিভিতে দেখেছে, কার্টুনে দেখেছে। তো গঙ্গার পাড় থেকে ঘুরে আমরা ফিরে পড়লাম, বেশিক্ষণ ছিলাম না, কারণ আকাশের অবস্থা এতটাই খারাপ ছিল, বজ্রাঘাত চমকাচ্ছিল, সেই কারণে আমরা ফিরে এলাম। প্ল্যাটফর্ম দিয়ে আমরা হেঁটে যাচ্ছিলাম, এই যে ব্রিজে উঠছি, ওভারব্রিজ দিয়ে আমরা এসেছি। তো প্ল্যাটফর্মটা খুব একটা ভিড় ছিল না, ব্রিজটাও ভিড় ছিল না, ফাঁকাফাঁকি ছিল। তো ওই ভিডিও করছিল। এই যে আমরা হেঁটে যাচ্ছি, আমি আছি, আমার ছেলে আছে, আর আমার ছেলের বন্ধু, মানে প্রিয়ার বান্ধবীর ছেলে। তো ও প্ল্যাটফর্মও চেনে না, বলছে বাবা কোন দিক দিয়ে নামবো? আমি বললাম চল এই দিক দিয়ে নামি। বলে ও আচ্ছা। ও মানে ট্রেনও, মানে এত ছোটোবেলা থেকে ও ট্রেনে উঠেছিল, আর বড়োবেলায় আমরা আর কোথাও বেড়াতে যাইনি, এই ট্রেনেই আমরা, মানে ট্রেনে বলতে গেলে আমরা গেছিলাম অনেক জায়গাতেই, কিন্তু তখন ছোটো ছিল, সেই কারণে ও অতটা বোঝেনি। তো ভাবছি যে যদি কিছু একটা করতে পারি, ইউটিউব থেকে কিছু টাকা রোজগার করতে পারি, তাহলে ওকে নিয়ে বাইরে কোথাও ঘুরে আসবো, কারণ টোটো চালিয়ে যেটুকু ইনকাম আসে সেটুকু খেতে পড়তেই চলে যায়, বেড়াতে আর যাবো কী করে? আমার সামর্থ্য যেটুকু, ওই কাছাকাছি গিয়েছিলাম। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, পরের ভিডিও আমি অন্য কিছু দেখাবার চেষ্টা করব। তো এখনের মতো টাটা, বাই বাই।